এক পর্ব। দ্বিতীয় পর্ব হলো এই যে ছাত্রদেরকে ধরা হয়েছে, অনেককে ধরে ভাগ্যিস অনেককে ছেড়েও দেওয়া হয়েছে। তো কথা হলো যে এদেরকে এইভাবে ধরা হবে কেন? তারা 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 একদম মানে শান্তিপূর্ণভাবে কিছু দাবি তুলেছিল, সেটা সরকারের বিরুদ্ধে না, সরকারকে সরানোর না, এটা কোনো পলিটিক্যাল একটা আন্দোলন না। তাদের ছিল যে কোটা ব্যাপারে কিছু জিনিসগুলো শিক্ষার ক্ষেত্রে তাদের কিছু যুক্তি দিয়ে তারা বলছে কেন এই কোটার সংস্কারের প্রয়োজন আছে, বাতিল করার কথা বলে নাই। তো কোটা নিয়ে বলবে যে দেখেন যেভাবে কোটা করা হচ্ছে, এখন শতকরা 52% লোক কোটার মধ্যে আসছিল, মানে সংখ্যাগরিষ্ঠকে কোটার ভিত্তিতে নেওয়া হচ্ছিল। এটা বোঝেন তো জিনিসটা, কোটা জিনিসটা কি, যে যোগ্যতা না ধরে বিভিন্ন কোটার মধ্যে ভর্তি করা হয়। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করা তো একটা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান একটা ব্যাপার, সে যে ছাত্রছাত্রীরা সে উচ্চ শিক্ষার সুযোগ পায়। এখন এটা যদি যোগ্যতার ভিত্তিতে হওয়ারই কথা, এবং আমাদের যে মূল নীতি সবসময় আছে যে যোগ্যতার ভিত্তিতে এগুলো হবে। আচ্ছা, এখানে ব্যতিক্রম কিছু কিছু করা হয়, যে কিছু লোককে ওই কোটার মধ্যে, যেটা মুক্তিযোদ্ধাদেরকে প্রথমেই কোটা দেওয়া হলো, তো সেটা 46 বছর আগে। এটা মনে রাখতে হবে যে আমরা যে মানসিকতা নিয়ে তখন করেছি, যে একদম যোদ্ধা, তার ছেলে মেয়ে হলো, সে নিজে যোদ্ধা যদি আসে লেখাপড়া করতে, অবশ্যই তাকে একটা বিশেষ সুবিধা দেওয়া, এটা খুবই যুক্তিসঙ্গত ছিল এবং এটা সবাই ঐক্যমত হয়ে আমরা করেছিলাম। 46 বছর পরে প্রশ্ন থাকে যে এই যে মুক্তিযোদ্ধা কোটা কতখানি যুক্তিসঙ্গত, আর হলেও কতখানি দেওয়া যায়। 2 নম্বর হলো যে অন্য অন্য কোটা কেন হবে, এবং এগুলো ওরা যোগ্যতার ভিত্তিতে তারা কেন ভর্তি হবে না, কেন সব নাগরিক, একটা তো আছে সংবিধানে লেখা আছে সকল নাগরিকের সমান সুযোগ অধিকার আছে, তাই না? এটা একদম মৌলিক ব্যাপার। কেন একটা রাষ্ট্রে 5 রকমের নাগরিক তো হবে না, যে একরকম নাগরিক হলো সাধারণ নাগরিক, একটা হলো অসাধারণ নাগরিক, আরো অসাধারণ নাগরিক, এবং অসাধারণদের মধ্যে সব রকম সুযোগ সুবিধা পাবে যোগ্যতাকে মানে উপেক্ষা করে। তো সেই জিনিসটা বুঝতে তো কোনো আমাদের, আমি তো মনে করি সমাজে সবাই এটা বুঝেছে, যে কারণে এই বিশেষ সুযোগগুলোকে থেকে মানে ভর্তি করার যে ব্যবস্থা থেকে মুক্ত করা আর কি, এটার ব্যাপারে মোটামুটি চাকরি ভর্তি এসবের ব্যাপারে। তো